এই দোকানটা মনে হয় কি আগে ছিল না রিসেন্টলি হয়েছে? মার্কেটের সবচেয়ে পুরান দোকান এটাই। আচ্ছা, মিরপুরের বাইকের গলি শুরু, আশেপাশে যত দোকান আছে সব বাইকের অ্যাক্সেসরিজ। তো আগে প্রথমে আমাকে খুঁজতে হবে যে প্লাস্টিক ঝালাই কোথায় দেয়। একটা পরিচিত দোকান আছে আমার, দেখি দোকানটা খুঁজে বাইর করার চেষ্টা করি আর কি। অনেক ভিড়ভাট্টা এখানে আসতে না আসতেই। ভাই এই যে সামনের এই ফেয়ারিংটা আছে না, এটা এই পাটটা শুধু হ্যাঁ নাই, এটা কই পামো? প্লাস্টিক জ্বালাই দেয় কই? ভাই প্লাস্টিক জ্বালাই দিয়ে কি যে ক্লাম বানাইতে পারেন না? প্লাস্টিকের ক্লাম আমার ওই যে সাইড কিট আছে না, সাইড কিটের আর কি কয়েকটা ক্লাম যদি আর কি বানাই দিতেন। তাই আসি একটু দেখেন, এই পাশ দিয়ে আসেন সামনে। এই যে এইখানেরও নিচে বোধহয় একটা ক্লাম আর ওই পাশের একটা ক্লাম আছে, বুঝছেন? আর হ্যাঁ হ্যাঁ, তাহলে এটার লিয়ে কি চেঞ্জ করতে হইব? হ্যাঁ ঠিক হবে, এই ফাটাটা হবে, এই যে নাটের গ্রুপটা না, এই যে দেখা যাইতেছে ভাঙা, এই যে এইটা ঠিক করাই নিলে আপনার এটা মিলা যাবে। তাহলে এইখানের যে আর হচ্ছে কি এই যে দেখেন এই যে এইখানে ক্লাম বানায় এই করতে পারবেন না? পুশকিলিপের যে লকটা থাকে, হ্যাঁ হ্যাঁ, ওটার জন্য ওইটাও করতে হবে। মানে সব মিলিয়ে কত নেবেন আর কি? আপনি খোলায় আনায় দিবেন দুইটা কিটেই না, আমরা খোলায় নেব। এখানে এই লোক নাই পরিচিত, এখানে খোলাবেন, সমস্যা না। আপনি খুলতে বললে আমরা খুললেই করে দেব না, আপনারা খুলে করে দিবেন আর কি। কত নেবেন? 600 টাকা খরচ হবে, মানে সব মিলে 600 টাকা। মানে এখানে সামনে প্লাস্টিক জ্বালাই দিলে ওই ক্লামটা থাকবো তো ইনশাআল্লাহ। বাড়ি না খেলে কিচ্ছু হবে, বাড়ি খেলে তবে আপনার ভালোটাও হবে। মানে সব মিলে 600, একবার খোলানি মোলানি লাগানি মাগানি সব সহ। আর ভাঙ্গে সব করলে আপনার আরো বাইরে গেলে আরো বেশি খরচ দিব। আমি কাজ করবো এবারে আপনার, আমি একটা প্যাকেজ দেব। আর একটু কমায় নেন ভাই, এরকম আর পসিবল না, এরকম পসিবল না। জাস্টিফাই করে পরে কখন। আর ওই নিচের যেগুলা দেখাইলেন ওই ফাঁকা গুলা মানে আটকাইবো তো? এটা আপনার আগের মতো আটকাবে না, কেন ওইখানে আপনার ছোট ছোট লক থাকে। মানে ওইগুলা কি বানানি সম্ভব না ছোট লক গুলা? এই যে আপনার এই গ্রুপে যা লকগুলো ঢুকে, বুঝছেন, চারের মতো পাতলা থাকে, যা জাস্ট এরকম এলবোয়া লাগিয়া থাকে, ওই লকগুলো হয় না, ওইগুলো হবে না। এখানে লটস অফ বাইক, এখানে এই যে সব স্প্রের দোকান। এটা কিট লাগানি মাগানি সহ সব কিছু সহ আর কি 600 টাকা নেবে বলতেছে। ক্লাম সামনের ওই ক্লামটা ওটা হচ্ছে মেন, ওই পার্টসটা আমার কিনতে গেলে হ্যাঁ ভাই। এই দোকান আর এই দোকান কি সেম নাকি একই? তাহলে নাম একই? নাম এক ভাই, মানুষ না। এই দোকানে একটা ভিডিও করছিলাম আর কি, অনেক ভালো ভিউ হয়েছে। এর আগে কাজ করাইছিলাম এই বাইরে দিয়ে, মনে হয় এই যে এখানে কাজ করতো বাইরে। হ্যাঁ, সকালবেলা এই ঘন্টা দেড়েক আগেও দেশ টিভিতে ইন্টারভিউ দিলাম, জোর করে লয়ে গেছে, দিন না জোর করে। তাই নাকি? কি বিষয়ে ইন্টারভিউ দিচ্ছেন? হ্যাঁ দেখি তো ভিডিও মাঝে মাঝে দেখি। এই দোকানটা মনে হয় কি আগে ছিল না রিসেন্টলি হয়েছে? মার্কেটের সবচেয়ে পুরান দোকান। পুরান দোকান এটাই। ভিডিও করতে দিই না ভাই, ঝামেলা বেশি। কি ঝামেলা? আইলে আপনার একটা মার্কেটিং হইব, বুঝেন নাই? ছোট ভাই আছে যে সাজ্জাদ, হ্যাঁ, আইলে আলতু ফালতু ভিডিও করে তো। আচ্ছা। তারপর রোমান ভাই আছে ব্লগার। ভাই নাট মাট জানি ভাই না আর লাগলে একটু অন্য জায়গায় রেখে দেন নাটগুলা। আড়াইলে ভাই আমি কিনে দেবো, আপনি কিনে দেবেন? আর আমার পিসের যে চেন স্পকেট আছে ওইটার ইটা চেঞ্জ করতে হইব, যে বেয়ারিংটা চেঞ্জ করতে হইব। এটা কি আপনিই পারবেন না? লোক আছে না? কাটা গেলে একটু গুনবেন ভাই, যদি স্টকের লোকে মিল থাকে তাহলে আর চেঞ্জ করুম না। আর যদি কাটা যদি মানে একটু উলট পালট থাকে তাহলে সামনের স্পকেটও চেঞ্জ হইব, পিসেরটাও চেঞ্জ হইব। না করে একবারে চেঞ্জ করতে হবে। না না, আমি চেন কিনছি রিসেন্টলি ভাই, চেনটা কিন্তু অনেক দামি চেন। হ্যাঁ, আর পিছনের স্পকেট আর সামনের স্পকেট মনে হয় কাটা গেলে ঠিক নাই। সামনে 14 আর পিছে তো 48 থাকবো না। এইটা হচ্ছে 5 গিয়ার 148 পর্যন্ত যায়। এটা তো ভাই কোনো R15 যায় না। এই নিশ্চয়ই হচ্ছে কাটামাটা একটু ঝামেলা আছে। বেয়ারিং এইখানে যে কয়টা লাগে? বেয়ারিং একটাই লাগে। আর ড্রাম রাবারটা একটু আর কি দিতে হইব, জোড়াতালি দিতে হইব, নতুন ড্রাম রাবার ভাই। প্লাস্টিক জ্বালাই শেষ, এখন শুধু লাগানোর পালা। এই যে এই পাশে এখানে নিচে এইদিকে ফাটা ছিল, ওই ক্লামটা লাগানো হয়েছে। আর হচ্ছে গিয়ে বাইকের সামনের মেজর যে একটা ক্লাম ওইটাও বানানো হয়েছে। এখন জাস্ট
হচ্ছে লাগানোর পালা। হচ্ছে অরিজিনাল ক্লাম, আর এই হচ্ছে আমার বানানো, এটার মধ্যে আর কি ফোটা করা হবে। ক্লামটা জাস্ট বানাইলাম, মানে 3000 টাকা হচ্ছে গিয়ে সেভ করলাম। তো কাজ অলমোস্ট শেষ প্রায়। এখানে আগে ফাঁকা হয়ে থাকতো জিনিসটা হচ্ছে গিয়ে ম্যাচিং হয়েছে। ওই পাশেও মোটামুটি, শুধু ওই নিচে একটু হয় নাই, ওইখানে নাকি কি ভাঙে গেছে গুটি গুটি। আর এইখানে হচ্ছে গিয়ে একটা সিস্টেম করা হইব, এই যে এই সাইডের কিটটা। আর অলমোস্ট সব কিছুই ডান এখানে। তো কাজ আশানুরূপ খুব ভালোই করছে জিনিসটা। তখন এখানে প্রচুর রোদ ছিল, এখানে শুটমুট নিতে পারি নাই। একটা ফোটা করার কাজ চলতেছে, একটা নাট ঢোকানোর জন্য। মোটামুটি স্ট্রং হয়েছে আর কি। ফাইনালি শেষ কাজ। অনেক প্যারা নিছি রোদ্রের মধ্যে। এখন উইংলেটটা ইনস্টলের পালা। দেন আমার 200 দেন, আমি যাই ভাই। তাহলে ঠিক আছে, আসি। তো কাজ শেষ, এখন হচ্ছে গিয়া বাসার দিকে রওনা দিব। সামনে একটা ফাঁকা জায়গায় দাঁড়া, একটু দেখতে হবে সবকিছু ঠিকঠাক আসলে লাগাইছে কিনা ওরা।